গুপ্তধন নেবে? গুপ্তধন? ভালো গুপ্তধনের সন্ধান আছে আমার কাছে। কে কে নেবে বলো? হিরে লালু, আজ তোর গুপ্তধনের কটা খদ্দের হলো? পাগলে কিনা বেচবে গুপ্তধন? সময় হলেই বিক্রি হবে। এ তো আর 2-5 টাকার ব্যাপার নয়। সবকিছু দেখে শুনে বুঝে তবে তো বিক্রি করতে হবে। তা তোর গুপ্তধন সম্পর্কে আমাকেও একটু বল, শুনি। না না, এসব যাকে তাকে বলা যাবে না। ভালো লোক না হলে বলা নিষেধ। মানেটা কি? আমি খারাপ লোক? তাছাড়া কি, পাল্লার পিছনে চুম্বক সাটিয়ে পচা মাছ ওজনে ঠকিয়ে বেচো। খারাপ লোক না হলে এমন কেউ করে? মুখ সামলে কথা বল লালু। এত বড় আস্পর্ধা তোর, আমাকে বাজার ভর্তি লোকের সামনে অপমান করছিস? আমি বাপু স্পষ্ট কথার মানুষ। তা তুমি নিজের কাজে মন দাও না? কাজের সময় এত কথা বলে কেন বাপু? আমি কি বিক্রি করব তাতে তোমার কি? এই তোমার সাথে বকতে বকতে আমার কতগুলো খরিদ্দার বোধে চলেই গেল। ব্যবসা যে এবার লাটিয়ে উঠবে দেখছি। ব্যবসা না হাতি, যা ভাগ এখান থেকে। আবার যদি বাজারে আসবি মেরে হাড় ভেঙে দেবো। পাগলে কিনা বেচবে গুপ্তধন? গুপ্তধন চাই, গুপ্তধন। কে নেবে গো? এই, কে রে তুই? গাছতলায় একা বসে কাঁদছিস? আমি সমু গো। তো কাঁদছিস কেন? বাবা মেরেছে। কেন রে? আমি পড়াশোনা করি না, মাঠে মাঠে খেলা করি, ঘুরে বেড়াই তাই। ও, তা বেশ করেছে তোর বাবা। তুমি কে গো? গুপ্তধন সত্যিই আছে তোমার কাছে? আছে বই কি, কিন্তু এত খবরে তোর দরকার কি? তুই কাঁদছিস কান। আহা, বলোই না, কত গুপ্তধন আছে তোমার কাছে? তা সে মেলা আছে, তুই জেনে কি করবি? আমাকে তোমার সাথে নেবে গো? আমি একটা পাগল ছাগল মানুষ। না আছে আমার থাকার ঠিক, না আছে আমার নাওয়া খাবার ঠিক। তুই আমার সাথে যাবি কোথায়? তুমি যা বলবে আমি সব করে দেব। আমাকে শুধু গুপ্তধনের একটু পাইয়ে দাও। কেন? কি করবি তুই গুপ্তধন দিয়ে? বাবাকে দেব। বাবাকে কেন? আমাদের যে টাকার খুব দরকার গো। আমার আরো ছোট ভাই বোন আছে, তারা খুব ছোট। এবার ভালো ফসল হয়নি, তাই বাবা মহাজনের টাকা শোধ দিতে পারেনি বলে কাল মহাজনের লোকেরা বাবাকে খুব মেরেছে। কাল থেকে আমাদের খাওয়া হয়নি কিছু। তাই তুমি যদি তোমার গুপ্তধনের থেকে একটু দাও, বাবা মহাজনের সব ধার শোধ করে দেবে, আর আমরাও খেতে পাবো। বুঝলাম, কিন্তু গুপ্তধন কি আর এমনি এমনি পাওয়া যায়? তার জন্য অনেক কষ্ট করতে হয়। তুমি যা বলবে আমি তাই করব। তোমার গা হাত পা টিপে দেব। আমি মাটি কোপাতে, জল তুলতে সব পারি। আচ্ছা, সেসব পরীক্ষা করে দেখতে হবে। তা তোদের বাড়িটা কোন দিকে বলতো? এই তো এদিকে, বটগাছতলার এদিকে। তুমি যাবে? চল দেখি। এবার ছেলে পুলে নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই দেখছি। হায় ঈশ্বর! তুমি চিন্তা করো না গো, ভগবান নিশ্চয়ই একটা উপায় করবেন। চাষ যে করব সেই উপায়ও তো নেই। বলদটাও মারা গেল, এবার না খেতে পেয়েই মরতে হবে গিন্নি। সমুটারও একদম লেখাপড়ায় মন নেই। আমাদের কপালটাই খারাপ। কাল আবার মহাজনের লোকেরা আসবে, কোথা থেকে ধার শোধ করব কে জানে। বাবা, ও বাবা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। কে রে? দাঁড়া, বাইরে আসছি। এ আবার কে গো? এই কোন পাগল ছাগলকে ধরে আনলি? হ্যাঁ, না গো বাবা, এই পাগল দাদার কাছে গুপ্তধন আছে। এই দিনে দুপুরে কে হাবি যাবি বকছিস? না গো মা, সত্যি বলছি, এই পাগল দাদা সবার কাছে গুপ্তধন বিক্রি করে বেড়াচ্ছিল। আমিও চাইলাম যাতে বাবার সব ধার দেনা শোধ করা যায়। গুপ্তধন বিক্রি? জালিয়াতিরা জায়গা পাওনি না? এই ছোট্ট ছেলেটাকে ভুলভাল বুঝিয়ে মাথা খাচ্ছ। আমি কি করব? সময় তো আমাকে নিয়ে এলো এখানে। আচ্ছা ঠিক আছে, এত বেলায় যখন এসেছো আমাদের সাথে দুটো ডাল ভাত খেয়ে যাও। অতিথি নারায়ণ বলে কথা, আমরা বড় গরিব।